আজ নাইকার থেকে একটা অর্ডার এসছে সকাল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 30শে এপ্রিল মঙ্গলবার, আর আজকে অফিস ডে। তো আজকে পুরুলিয়ায় সবচেয়ে বেশি গরম, আবহাওয়া দপ্তরের মতে গত 100 বছরের মধ্যে সবচেয়ে বেশি আজকে গরম পড়েছে। টেম্পারেচার মোটামুটি 43, 44 ডিগ্রি টেম্পারেচার মতো উঠে যাচ্ছে। বাইরে যাদের খুবই আর্জেন্ট কাজ তারাই শুধুমাত্র বেরোচ্ছে, আর মুখে পুরো ঢাকা নিয়ে তবেই বেরোতে হচ্ছে, নাহলে একটা প্রচণ্ড হিটওয়েভ বইছে, এটা মুখ পুরো পুড়িয়ে দিচ্ছে। বাইরে এখন যা গরম, এই গরমে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে লাউ আলু বড়ি দিয়ে একটা তরকারি। একদম লাউ তো এমনিতেই খুব ঠান্ডা, পেট ঠান্ডা থাকে। আর হয়েছে এখানে এই যে আম দিয়ে মুসুর ডাল, পাতলা করে একদম একদম পাতলা করে। এটা হচ্ছে গরমের জন্য একদম উপযুক্ত খাবার দুপুরের বেলা। এখন যা গরম পড়েছে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। এখন অফিস যাওয়ার জন্য রেডি। হ্যাঁ, এতটাই গরম, পুরো মুখ টুক সমস্ত ঢাকা দিয়ে বেরোতে হচ্ছে। আজকে তো 100 বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম দেবে, পুরো সূর্য একদম মাথার ওপরে, আর প্রচণ্ড আজকে হিট ওয়েভ বইছে একটা। এই গাছটা দেখলেই বোঝা যাচ্ছে যে একটা প্রচণ্ড পরিমাণ হিট ওয়েভ বইছে, প্রচণ্ড একটা গরম। পিউর সান টান কমপ্লিট করে এখন মাসির সাথে দুষ্টুমি চলছে। একটা বেলুন যেটা ছিল সেটা নিয়ে মাসি এখন মারছে। আর এখন গরম যেহেতু প্রচণ্ড পড়ে যায়, কিছুতেই কিছু খেতে চাইছে না। এখন সকালে উঠে একদম কিছুই খাচ্ছে না। যাই নাইকা থেকে দ্বীপের একটা অর্ডার এসছে, আর সেই অর্ডার নিয়ে পিউ একদম দুষ্টুমি শুরু করেছে। ওটা মা অফিস গেছে, অফিস থেকে এলে বলে দেবে মা অফিস থেকে অর্ডার এসছে, ঠিক আছে? হ্যাঁ চলো এবার ওই ঘরে যাও। আজকে এতটাই প্রচণ্ড গরম যে রুমের ভেতরগুলো পর্যন্ত গরম লাগছে। অন্যদিন তবু অতটা গরম লাগে না, কিন্তু আর কোনো জানলা দরজা তো খোলাই যাচ্ছে না, এতটাই হিট ওয়েভ বইছে এখন। হ্যাঁ, দ্বীপের আগে অফিসের কিছু আর্জেন্ট কাজের জন্য ওকে আগে অফিসে পৌঁছে দিলাম, এবার আমার অফিস যাওয়ার পালা। কিন্তু এতটাই হিট ওয়েভ বইছে, মুখে পুরো রুমাল ভিজিয়ে তারপর বেরোতে হচ্ছে, আর সানগ্লাস ছাড়া তো কোনো কথাই নেই। এই যে ব্যস্ততম রাঁচি রোড পুরুলিয়া, সেটাও আজ ফাঁকা। যাদের খুব আর্জেন্ট কাজ আছে তারাই শুধুমাত্র বেরোচ্ছে, নাহলে এই গরমে কেউ বেরোতেই চাইছে না। আর পুরুলিয়ার এই গরমটা একটু আলাদা ধরনের, খুব শুষ্ক টাইপের হয়। অফিস থেকে জাস্ট একটু আগে এলাম, এখন বাজছে ঘড়ি 7টা 15, আর পিহুকে নিয়ে মা গিয়েছিল বাইরে বাইরে মাঠে বেড়ু করার জন্য। আর বাইরে থেকে এসে পিহু আর কিছুতেই জামা খুলবে না, কিছুতেই। এত দুষ্টুমি, কান্নাকাটি, শুধু এত কাঁদছে, কিছুতেই আর জামা খুলবে না, জামা প্যান্ট খুলবে না, আমার কোনো আসবে না। খাওয়ার দাওয়ার টাইম হয়ে গেল, এখনো খাবে না। ক্যাকটাসটাকে নিয়েছে। আর আজকে তো প্রচণ্ড গরম এখন পুরুলিয়ায়। না পিউ জামা প্যান্ট করে দাও, চেঞ্জ করে নাও। মাসি বলছে কি কোনটা, এটা পড়বে না অন্য পড়বে? আচ্ছা, এই যে কাঁদছে। আজ সন্ধ্যেতে পিউর টিফিনের জন্য বানানো হয়েছে পাস্তা, আর পাস্তাটা বেশ খেতে ভালো আসছে। এখন মাঝে মাঝে দিই তো পছন্দ করে। কিছুটা খাওয়া হয়েছে, আবার দিচ্ছি, দেখা যাক আর খাই কিনা। পিউ কিছু পাস্তা খেলো, এবার নিজের হাতে খাবে এই দুষ্টুমি শুরু করেছে। মাসি খাইয়ে দিচ্ছে কিন্তু কিছুতেই খাবে না। নাইকা থেকে একটা অর্ডার এসছে আমার, এটা অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে, আজকে সকালে এসেছে। তো এটা এখন আমরা আনপ্যাক করব। সকালবেলা এসছে, পিহুর জন্য আমরা সকালবেলাতে প্যাকিং খুলিনি, অফিস ছিল। তো এখন এটা খুলবো। পিহুও খুব এক্সাইটেড এটা খোলা নিয়ে, দেখি ভেতরে কি আছে। চলো লেটস গো।
একদম নিচে নিচে অস্থির হয়ে গেছে। ওর গিফট এলেই হচ্ছে, আমি ওকে বলে দিলাম সকালবেলায় মা আসবে, তারপর মাকে দেবে, মা খুলবে গিফট। আমি যখন দুপুরবেলা খেতে এসেছি তখনই আমাকে নিয়ে এসে দেখাচ্ছে মা গিফট, মা গিফট। আজ নাইকার থেকে একটা অর্ডার এসছে সকালবেলা, আমি অর্ডার দিয়েছিলাম চুলের জন্য 3টে এসছে। একটা হচ্ছে লরিয়েল প্যারিস প্রফেশনালের এক্সটেন্সো কেয়ার শ্যাম্পু, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি। আর একটা এসছে লরিয়েল প্রফেশনালের এক্সটেন্সো কেয়ার মাস্ক, এটাও সেম সালফেট ফ্রি। আর একটা এসছে ম্যাট্রিক্সের হেয়ার সিরাম। তো এই তিনটে আমি এখন ইউজ করছি, খুব ভালো। ভিউতে কিছুতেই দেখাতে দেবে না মাকে, শুধুই নিয়ে নেবে। কত করে দাম একটা? এগুলো শ্যাম্পুটার দাম আছে 1025, মাস্কটার দাম আছে 1220, আর সিরামটার দাম আছে 530। এগুলো এমআরপি বললাম সবই, আমি এগুলো কিছুটা করে অফ পেয়েছি। সব মিলিয়ে 2100 2100 সামথিং কিছু পড়েছে আমার। 30 টাকা মতো। এটা আমার মনে আছে এটা 477 ছিল, এই দুটো মিলে কিছু একটা অফার ছিল, এটা আমার মনে পড়ছে না। এটা আমি আগে ইউজ করেছি, এগুলো শ্যাম্পু এগুলো সত্যি খুব ভালো। আর পিও তো হ্যাঁ, ওর নিজের খেলনা পেয়ে গেছে আর খুব খুশি হয় ও গিফটগুলো এলে। এমনিতে সকালবেলায় আমরা যে শ্যাম্পুগুলো ইউজ করি না, ডাব বা অন্য যেগুলো শ্যাম্পু থাকে, সিল্ক অ্যান্ড শাইন, ওগুলোতে সমস্ত সালফেট থাকে, যেগুলো চুলের পক্ষে ভালো নয়। তো এই সালফেট ফ্রি শ্যাম্পু হওয়াটা খুব দরকার, ওই জন্য এগুলো একটু কস্টলি হয়, কিন্তু চুলটা ভালো থাকবে আলটিমেটলি। শ্যাম্পুটা দামি কিন্তু চুলটা আমার অনেকদিন ভালো থাকবে। আর পিউ সেই সকালে যখন থেকে প্রোডাক্টটা এসছে তখন থেকেই বলছে কখন খোলা হবে গিফটটা, সেই জন্য অস্থির হয়ে যাচ্ছিল। আলটিমেট দুপুরে যখন মা এসেছিল তখন মাকে বলছে মা গিফট এসছে। আলটিমেট সন্ধ্যাতে গিফট এসছে এখন গিফটগুলো খোলা হবে। আর পিউর তো আনন্দ একদম ধরে না, এই নতুন গিফট এলে সাথে সাথে। এলে কি এসছে পিউ? বক্সটা খুব পছন্দ হয়েছে। বক্সটাও তুমি খেলনা রাখবে, খেলনা, এটা তুমি খেলনা রাখবে। এখানে খেলনা রাখা হবে। এটা পুতুলের জামা কাপড় রাখবে, পুতুলটা রেখে দাও, শুই দাও পুতুলকে। পুতুলের জামা কাপড় রাখবে এটা, ঠিক আছে? কই পুতুলটা কই, শুই দাও। পুতুলের জামা কাপড় সব রাখবে। এখন ঘড়িতে বাজছে 9টা, আর এবার আমাদের মুভি দেখার টাইম। তাই আজকে আমরা এনিমেল মুভিটা দেখবো, যেটা রিসেন্ট খুব পপুলার হয়েছে। তো নেটফ্লিক্স যেহেতু সাবস্ক্রিপশান নিয়েছি, তাই নেটফ্লিক্সে ছিল, তাই এবার এনিমেল মুভিটা দেখা হবে। রিসেন্ট ডানকি মুভিটা দেখলাম, ডানকি মুভিটা ঠিকঠাকই করেছে, খুব একটা যে খুব ভালো সেটা নয়, আমাদের মোটামুটি লেগেছে। এবার দেখা যাক এনিমেল মুভিটা কেমন করেছে। আর পিউ দুষ্টুমির সাথে সাথে আমাদেরকে দেখতে হবে। পিউ এই যতদিন ছোট আছে ততদিনই আমরা দেখতে পাবো মুভিগুলো, কারণ একটু বড় হলে এবারে টাইম চলেই এসছে বলতে গেলে। এবার ওকে পড়াশুনো নিয়েই সারাদিন ব্যস্ত থাকতে হবে, তাই আর মুভি দেখার কোনো টাইম হবে না। তাই এখন যতটা আমরা টাইম পাই মুভিগুলো সব চেষ্টা করি দেখে নেওয়ার। যদিও টানা তো দেখতে পারি না, পিউ এতই দুষ্টুমি করে, মাঝে মাঝে ওকে নিয়ে খেলতে হয়, আর তার মাঝে মাঝে আমাদেরকে সিনেমাগুলো দেখতে হয়। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।